নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমান্তে কাঁটাতারে বেড়া নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সীমান্তে ১৫০ গজের মধ্যেও ভারত কোনোভাবেই কাঁটাতারে বেড়া নির্মাণ করতে পারবে না, তবে ১৫০ গজের বাইরে হলে আপত্তি থাকবে না। রবিবার বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে সচিবালয় প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, ভারতকে এসব নির্মাণ কাজ করতে দেওয়া হবে না, ভারতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি আরো বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে ডেকে ২-১ দিনের মধ্যেই বিস্তারিত তথ্য জানাবে এবং নির্মাণ কাজের প্রতিবাদ জানাবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিগত সরকারের সময়ে ভারত সীমান্তের কিছু এলাকায় কাঁটাতারে বেড়া নির্মাণের সুযোগ পেয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে ৪,১৫৬ কিলোমিটার সীমান্তের ৩,২৭১ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারে বেড়া নির্মাণ কাজ শেষ করেছে। বাকি ৮৮৫ কিলোমিটার সীমান্তে ভারত কাঁটাতারে নির্মাণের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, সম্প্রতি ভারত লালমনিরহাটে ৩ বিঘা করিডোর, ফেনী, কুমিল্লা, কুষ্টিয়া ও নওগাঁর পত্নীতলায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল, কিন্তু দুই দেশের চুক্তি অনুসারে যে কোনো স্থানে এ ধরনের উন্নয়ন কাজ করতে হলে দুই দেশের মধ্যে আলোচনার মাধ্যমে করতে হবে, কিন্তু ভারত সেটি করেনি। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশের বিজিবি এবং জনগণের প্রতিবাদের মুখে ভারতের পক্ষ থেকে ৩ বিঘা করিডোর এবং নওগাঁ ও লালমনিরহাটে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারত। এদিকে টিউলিপের সম্পত্তির বিষয়ে তদন্ত হওয়া উচিত, মন্তব্য ডক্টর ইউনূসের। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজনের কাছ থেকে ফ্ল্যাট উপহার নেয়া এবং সেটির তথ্য গোপন করে ব্যাপক চাপের মুখে পড়েছেন টিউলিপ সিদ্দিক। ব্রিটিশে মন্ত্রীর পদত্যাগ দাবি করেছে দেশটির বিরোধী দল। এরই মধ্যে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত টিউলিপকে নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য সানডে টাইমসকে তিনি বলেছেন, লন্ডনের যে ফ্ল্যাট টিউলিপ ব্যবহার করছে সেটির তদন্ত করা উচিত। যদি তদন্তে পাওয়া যায় তিনি এটি ডাকাতির মাধ্যমে পেয়েছেন, তাহলে ফ্ল্যাটটি বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া উচিত। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ব্রিটেনের দুর্নীতি বিরোধী মন্ত্রী টিউলিপ সিদ্দিক ও তার পরিবার যেসব সম্পত্তি পেয়েছেন ও ব্যবহার করেছেন সেগুলোর জন্য তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, টিউলিপের লন্ডনের সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত। তদন্তে যদি প্রমাণ হয় তিনি প্লেন বা সরাসরি ডাকাতির সুবিধাভোগী, তাহলে সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া উচিত। সম্প্রতি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সানডে টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেছেন, দুর্নীতি এবং অর্থ আত্মসাৎ তদন্তের অংশ হিসেবে ব্রিটেনের টিউলিপের ব্যবহৃত লন্ডনের বাড়িগুলো নিয়ে অনুসন্ধান করা প্রয়োজন।